ফোরাম ফর এশীয় কনফারেন্সে অংশ নিতে 4 দিনের সফরে আগামী 26 মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে রোববার তার সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সফরে 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বসবেন তিনি। এছাড়া পিকিং ইউনিভার্সিটিতে সম্মাননা গ্রহণের পাশাপাশি বক্তব্য রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। চায়নার সফরটা হবে এটা প্রথম ওনার বায়োলেটারাল সফর। এট দ্য সেম টাইম উনি বায়োলেটারাল মিটিং করবেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে 28 তারিখে। সেখানে আমাদের সাথে চায়নার যে ধরনের যতগুলো ইস্যু আছে সবই এটা নিয়ে আলাপ হবে। ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে ফোকাসটা থাকবে যে চাইনিজ কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ার পুরোটা দেশীয় অংশীজনদের নিয়ে হবে। এতে হস্তক্ষেপ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন থাকবে। এই 6টা কমিশনের যারা প্রধান তাদেরকে নিয়ে একটা কনসেনসাস কমিশন করা হয়েছে এবং কনসেনসাস কমিশনের একটা মিটিংও হয়েছে এবং সামনে আরও কয়েকটা মিটিং দেখবেন। এবং এই কনসেনসাস কমিশন এই যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো নিয়ে পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন, খুব ইন্টেন্সিভ কনসালটেশন করবে। এই পুরো প্রসেসটাই তো আপনারা দেখছেন যে এটা একটা হোম গ্রোন। তবে বিদেশি আমাদের যারা ভালো পার্টনার আছেন, আমাদের ওয়েল উইশার আছেন, তারা আমাদেরকে তাদের সাপোর্টের কথা জানিয়েছেন যে তারা এটাকে ব্যাক করেন, তারা এটাকে সাপোর্ট করেন। সেই জিনিসটা দায়িত্ব কণ্ঠে ওনারা বলছেন। নির্ধারিত 2026 সালে এলডিসি উত্তরণের কথাও জানান প্রেস সচিব। সিপিডির আশঙ্কা নাকচ করে দিয়ে তিনি বলেন, এলডিসি উত্তরণের পর অর্থনীতি আরও ভালো হবে। সিপিডি বলেছে, আমরা এটার সাথে একমত না। আমরা মনে করি বাংলাদেশের ইকোনমি যথেষ্ট সক্ষম এই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য। যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, আমাদের সার্ভিস সেক্টর আছে, সব সেক্টরের জন্য এটা ভালো বার্তা বয়ে নিয়ে আসবে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার পুলিশের 127 উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন বলে জানান ডেপুটি প্রেস সচিব। 127 জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।